আজকে আমাদের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। আজকে আমরা মোটরোলার যে এজ সিরিজ রয়েছে, মোটো এজ সিরিজের যে 50 সিরিজটা রয়েছে, স্পেসিফিকলি তার উপরে আলোচনা করবো। আমরা আজকে আলোচনা করবো যে মোটো এজ সিরিজের যে 4-5টা ফোন এখন অব্দি লঞ্চ হয়েছে, তাদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং কোন ফোনটা আপনার জন্য তুলনামূলকভাবে একটু বেটার হবে এবং কোন ফোনটা কাদের জন্য, অবশ্যই তা জানার জন্য পুরো ভিডিও দেখতে থাকবেন। তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও এবং চ্যানেলে নতুন দর্শকরা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমরা রিলিজ ডেটের হিসেবে বিচার করি, সেক্ষেত্রে কিন্তু তাহলে মোটো এজ সিরিজ প্রথম যে ফোনটা আমরা মোটো তরফ থেকে দেখতে পাই তা কিন্তু মোটো 50 প্রো ফিউশন এবং তারপরে এসেছে মোটো 50 আলট্রা ফোনটা, মোটো এজ 50, তারপরে 50 নিও। এবং প্রাইসের নিরিখে যদি আমরা সাজাই, সেক্ষেত্রে আমরা সবার উপরে দেখতে পাবো, মানে সব থেকে লো বাজেটের যে ফোন তা হচ্ছে মোটো এজ 50 ফিউশন, তারপরে 50 নিও, তারপরে 50 এবং 50 প্রো, এবং শেষে সব থেকে দামি যে ফোন তা হচ্ছে মোটো এজ 50 আলট্রা। প্রো এবং আলট্রার মধ্যে কিন্তু বিশাল পরিমাণ গ্যাপ, তার মধ্যে কি কি বেশি রয়েছে তা জানার জন্য অবশ্যই ভিডিও দেখবেন। শুরু করি আমরা ফোনগুলোর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। মোটো এজ 50 ফিউশন এবং এজ 50 নিও এই দুটো ফোনই কিন্তু প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক প্যানেল দিয়ে এসেছে। এর থেকে কোনো মেটাল বডি বা কিছু নেই, ফ্রেম এবং ব্ল্যাক প্যানেল দুই প্লাস্টিকই তৈরি। অপরদিকে মোটো এজ 50 থেকে যে ফোনগুলো এসেছে 50 প্রো এবং আলট্রা, এই তিনটে ফোনে কিন্তু রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ব্যাক প্যানেলে প্লাস্টিক রীতিমতো, কিন্তু কোয়ালিটি একটা বেটার। ডিসপ্লে ক্ষেত্রে কি মেজর চেঞ্জ রয়েছে, ডিসপ্লে প্যাটার্ন যদি আমরা বলি, সেক্ষেত্রে মোটো এজ ফিউশন রয়েছে 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস 144 হার্টজের একটা পিওর ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস কিন্তু 1600 নিটস। এবং এতে প্রোটেকশন যদি বলতে হয়, সেক্ষেত্রে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে আর ফ্রন্টে। অপরদিকে মোটো এজ 50 নিওতে রয়েছে 6.4 ইঞ্চের একটা 1.5 রেজলিউশন যুক্ত 120 হার্টজের একটা পিওর ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস কিন্তু 3000 নিটস। অপরদিকে এতে প্রোটেকশন কিন্তু দেওয়া হয়েছে তুলনামূলকভাবে একটু কম, যেখানে গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এবং এজ 50তে রয়েছে 6.7 ইঞ্চির একটা 1.5 রেজলিউশন যুক্ত 120 হার্টজের একটা পিওর ডিসপ্লে, যাতে কিন্তু প্রোটেকশন দেওয়া হয়েছে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এজ 50 প্রোর ব্যাপারে বললে, এতে রয়েছে 6.7 ইঞ্চির একটা 1.5 রেজলিউশন যুক্ত 144 হার্টজের একটা পিওর ডিসপ্লে, যাতে পিক ব্রাইটনেস কিন্তু রয়েছে 2000 নিটস। এবং এজ 50 আলট্রাতে রয়েছে 6.7 ইঞ্চির 1.5 রেজলিউশন যুক্ত একটা 144 হার্টজের পিওর ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 2500 নিটস। এবং এটাতে প্রোটেকশন বেটার দেওয়া হয়েছে, এখানে গোরিলা গ্লাস ভিক্টর প্রোটেকশন দেওয়া হয়েছে ক্ষেত্রে। তো আপনি এক্ষেত্রে বলবেন এজ 50 প্রো এবং এজ 50 আলট্রার মধ্যে কি ডিফারেন্স রয়েছে, কারণ দুটো ফোনের ডিসপ্লে স্পেসিফিকেশন তো সেম, কিন্তু পার্থক্য রয়েছে। এক্ষেত্রে দুটো ফোনের ডিসপ্লের স্পেসিফিকেশন হয়তো খাতা কলমে একই, কিন্তু তার দুটো ফোনের ডিসপ্লের কোয়ালিটি আলাদা এবং সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা আলাদা হবে। কারণ অবভিয়াসলি একটা 20,000 টাকা প্রাইস সেগমেন্টের ফোনের এক্সপিরিয়েন্স একটা 25,000 টাকা প্রাইস সেগমেন্টের এক্সপিরিয়েন্স কিন্তু একই রকম হওয়ার কথা নয়, কারণ আপনি প্রিমিয়াম কিছু পে করছেন, মানে সেক্ষেত্রে প্রিমিয়াম কিছু এক্সপিরিয়েন্স আপনি পাবেন। তো এক্ষেত্রে স্পেসিফিকেশন ওয়াইজ কিন্তু প্রত্যেকটা ডিসপ্লে অলমোস্ট একই রকম স্পেসিফিকেশন দিয়ে আসছে। যদি আমরা পাশাপাশি প্রত্যেকটা ফোনের ডিসপ্লেকে রাখি, সেক্ষেত্রে কিন্তু আপনি পার্থক্যটা দেখতে পাবেন। এবার যদি আমরা পারফরমেন্সের দিকটা বলি, সেক্ষেত্রে মোটো এজ 50 সিরিজের সবচেয়ে কম দামি যে ফোন এজ 50 ফিউশন, এদের রয়েছে কিন্তু স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর, যার আন্তঃ স্কোর কিন্তু 6 লাখের আশেপাশে থাকে। এবং এতে রয়েছে LPDDR4X RAM এবং 2.2 স্টোরেজ টাইপ। এবং এইচ 50 নিওর কথা বললে, এতে রয়েছে ডায়মেনসিটি 700 চিপসেট, যার আন্তঃ স্কোর কিন্তু 7 লাখের আশেপাশে থাকে। এবং এতে রয়েছে LPDDR4X RAM এবং 2.2 স্টোরেজ টাইপ। এজ 50 কথা বললে, এজ 50 কিন্তু রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর, যার আন্তঃ স্কোর কিন্তু অলমোস্ট একই রকম ডায়মেনসিটি 700 চিপসেটের মতো, যেখানে অলমোস্ট 7 লাখের মতো আশেপাশে। এবং এতেও রয়েছে দেওয়া হয়েছে একটা LPDDR4X RAM এবং 2.2 স্টোরেজ টাইপ। এবার যদি আমরা এজ 50 প্রোর ব্যাপারে বলি, এজ 50 প্রোতে কিন্তু রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসর, যেটা একটা লেটেস্ট প্রসেসর তুলনা হবে। এবং এটা আন্তঃ স্কোরও কিন্তু একটা বেটার, যেটা 8.2 লাখের মতো। তবে এতেও কিন্তু দেওয়া হয়েছে LPDDR4X RAM এবং 2.2 স্টোরেজ টাইপ। তো মোটর এই জিনিসটা কিন্তু আমার একটা খুবই খারাপ বলে মনে হয়েছে, কারণ আপনি একটা 20,000 টাকা প্রাইস সেগমেন্টের একটা ফোনের যে পরিমাণ র্যামের কোয়ালিটি দেখতে পাবেন, একটা 30,000 টাকার ফোনের র্যাম কোয়ালিটি একই, এটা একটা মোটর খারাপ। র্যামটা একই থাকলেও স্টোরেজ টাইপটা কিন্তু একটা বেটার দেওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট 3.1 স্টোরেজ টাইপের ক্ষেত্রে দেওয়া উচিত ছিল। এবার যদি এজ 50 আলট্রা ব্যাপারে বলি, এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর, যেখানে একটা লেটেস্ট প্রসেসর এবং এটা আন্তঃ স্কোর প্রায় 14 লাখের আশেপাশে থাকে। তো এটা প্রিমিয়াম প্রসেসর, একটা প্রিমিয়াম ফোনটার দামও কিন্তু প্রিমিয়াম। এবং এতে রয়েছে LPDDR5 RAM এবং UFS 4.0 স্টোরেজ টাইপ। তো পারফরমেন্সের দিকটা দেখে যেটা মনে হয়, সেক্ষেত্রে ঠিক আছে, প্রাইস অনুপাতে পারফরমেন্স কিন্তু একটা ভেরিয়েশন রয়েছে। মোটো এজ 50 ফিউশন এসছে ব্লুটুথ 5.4 এর কানেক্টিভিটি এবং ওয়াইফাই 5। অপরদিকে মোটো এজ 50 নিও এসছে ব্লুটুথ 5.3 এবং ওয়াইফাই 6 দিয়ে। এবং মোটো এজ 50 এসছে ব্লুটুথ 5.2 এবং ওয়াইফাই 6 দিয়ে। তো আপনি এক্ষেত্রে বলবেন যে মোটো এজ 50 তো দামি ফোন মোটো এজ 50 ফিউশনের থেকে, সেক্ষেত্রে কেন এরকম ব্লুটুথের কোয়ালিটি কম দেওয়া হলো? অ্যাকচুয়ালি মোটো এজ 50টা সবের আগে এসছে এবং মোটো এজ 50 ফিউশনটা লেটেস্ট ফোন। অপরদিকে মোটো এজ 50 প্রো এবং আলট্রা এক্ষেত্রে কিন্তু কিছুটা সিমিলারেশন দেওয়া হয়েছে, যেমন ব্লুটুথের ক্ষেত্রে ব্লুটুথ 5.4
রয়েছে দুটোতে, এবং ওয়াইফাই ক্ষেত্রে মোটো এইচ ফিফটি প্রোতে রয়েছে ওয়াইফাই 6 এবং মোটো এইচ ফিফটি আলট্রাতে রয়েছে ওয়াইফাই 7 এর কানেক্টিভিটি। আর মোটো এইচ ফিফটি প্রো এবং আলট্রাতে আরেকটা জিনিসের পার্থক্য রয়েছে, তা হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্টটা ইউজ করা হয়েছে, কিন্তু একটা লেটেস্ট 3.1 জেনারেশনে প্রো এবং আলট্রা ক্ষেত্রে দুটোতে ইউজ করা হয়েছে। এবার যদি আমি ক্যামেরার ব্যাপারটা বলি, এইচ ফিফটি ফিউশনে ব্যবহার করা হয়েছে একটা 50 মেগাপিক্সেল মেন সেন্সার, একটা 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এটাতে ম্যাক্সিমাম যে আপনি ভিডিও করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্ষেত্রে কিন্তু 4K 30 পিস অপশন দেওয়া হয়েছে। এইচ ফিফটি নিউতে দেওয়া হয়েছে একটা 50 মেগাপিক্সেল মেন সেন্সার, একটা 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং এরও সেলফি যথেষ্ট রয়েছে একটা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 4K 30 পিস ইউজ করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে। এইচ ফিফটির কথা বললে এক্ষেত্রে কিন্তু একই রকম ক্যামেরা সেট ইউজ করা হয়েছে, যেটা 50 মেগাপিক্সেল একটা মেন সেন্সার, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এবং এক্ষেত্রে সেলফিতে রয়েছে একটা 32 মেগাপিক্সেল সেলফি, এবং যথারীতি এটাতেও আপনি একই ভিডিও শুট করতে পারবেন 4K 30। প্রোর ক্ষেত্রেও কিন্তু এইচ ফিফটি প্রো যে রয়েছে এতে কিন্তু অলমোস্ট সিমিলারিজেন ক্যামেরা মোটো এইচ ফিফটি নিউর মতো, 50 মেগাপিক্সেল মেন, 10 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 13 মেগাপিক্সেল টেলিফটো, কিন্তু সেলফি ক্ষেত্রে পার্থক্য রয়েছে। এর সেলফিতে আপনি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখতে পাবেন, এবং ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং কিন্তু অলমোস্ট একই। আলট্রার ক্ষেত্রে অবভিয়াসলি পার্থক্য থাকছেই। আলট্রার ক্ষেত্রে রয়েছে একটা 50 মেগাপিক্সেল মেন সেন্সার, একটা 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা 64 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং সেলফিতে রয়েছে একটা 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং ম্যাক্সিমাম ভিডিওর ক্ষেত্রে একটু পার্থক্য থাকছে, এটা একটা 4K 68 পিস। ব্যাটারি এবং চার্জারের ব্যাপারটা বললে মোটো এইচ ফিফটি ফিউশন এসছে 5000 mAh ব্যাটারি এবং একটা 68 ওয়াটের চার্জার দিয়ে। অপরদিকে এইচ ফিফটি নিওর কথা বললে এটা এসছে 4310 mAh ব্যাটারি, 68 ওয়াটের একটা ওয়্যার চার্জার এবং একটা 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট দিয়ে। অপরদিকে মোটো এইচ ফিফটি এই ফোনটা এসছে 5000 mAh ব্যাটারি, 68 ওয়াটের একটা ওয়্যার চার্জার এবং একটা 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং দিয়ে। এবং এইচ ফিফটি প্রো থেকে আপনি ওয়্যারলেস রিভার্স ওয়্যারলেস ব্যাপারটাও দেখতে পাবেন। মোটো এইচ ফিফটি প্রো এসছে 4500 mAh ব্যাটারি, 125 ওয়াটের একটা ওয়্যার চার্জার, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং একটা 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট রয়েছে। অপরদিকে এইচ ফিফটি আলট্রা ক্ষেত্রে যদি বলি, এতে রয়েছে 4500 mAh ব্যাটারি, একটা 125 ওয়াটের একটা ওয়্যার চার্জার, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং একটা 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট। অর্থাৎ এইচ ফিফটি এবং এইচ ফিফটি আলট্রার ক্ষেত্রে কিন্তু একই রকম ব্যাটারি এবং চার্জার ব্যাপারটা একই রকম রয়েছে। এবার কনক্লুশন ব্যাপারটা বললে এক্ষেত্রে দেখুন মোটো এইচ সিরিজে কিন্তু ইদানিং যে ফোনগুলো চলছে তা হচ্ছে এইচ ফিফটি নিয়ে কথা, যার কিনা 20,000 টাকার আশেপাশের প্রাইসের ফোন, এবং এরপর যদি আপনি কোনো কিছু নিতে চান তা হচ্ছে তার জন্য এইচ ফিফটি প্রো একটা ভালো অপশন হতে পারে। আর আলট্রা ক্ষেত্রে আমি বলবো যে আলট্রা আপনি অত খরচ করে আলট্রার দিকে না যাওয়াটাই বেটার, আলট্রার দামও কিন্তু অনেকটাই বেটার। ফিউশন এইচ ফিফটি কথা বলি, দুটো ফোন কিন্তু একটা পুরোনো ফোন হয়ে গেছে, সেক্ষেত্রে না নেওয়াই বেটার। তবে আপনি প্রো ফোনটাও নিতে পারেন, প্রো ফোনটাও কিন্তু খুব একটা খারাপ নয়, প্রো ফোনটাও আপনি নিতে পারেন যদি ভালো অফারটা পরে পেয়ে যান। তো এই ছিল আজকে মোটো এইচ ফিফটি ফিউশনের পুরো ডিটেলস রিভিউ। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই অবধি।